হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটি খুব সুন্দর গল্প শেয়ার করব। কষ্টের পরই যে সাফল্য আসে, সাফল্য খুব সহজে মেলে না, ঠিক এই রকম ধরনেরই আমি একটি গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। এক গভীর জঙ্গলের প্রান্তে এক নিপুণ ভাস্কর বাস করতেন। একদিন তিনি বনের ভেতরে দুটি বিশাল নিখুঁত পাথর খুঁজে পান। তিনি স্থির করলেন যে এই পাথর দুটি দিয়ে তার জীবনের শ্রেষ্ঠ কাজ করবেন তিনি প্রথম পাথরটি নিয়ে কাজ শুরু করলেন। হাতুড়ি আর বাটালের প্রথম আঘাতেই পাথরটির যন্ত্রণায় কুঁকড়ে গেল। ভাস্কর যখন পাথরটির ওপর খোদাই করতে শুরু করলেন, পাথরটি কাঁদো কাঁদো গলায় বলল, থামো, আমার খুব কষ্ট হচ্ছে, দয়া করে আমাকে এভাবে আঘাত করো না, আমাকে আমার মতো থাকতে দাও। ভাস্কর দয়ালু ছিল। তিনি প্রথম পাথরটির কষ্ট দেখে বাটাল নামিয়ে রাখলেন এবং সেটিকে এক পাশে সরিয়ে দিলেন। এরপর তিনি দ্বিতীয় পাথরটিকে নিয়ে কাজ শুরু করলেন। বাটাল দিয়ে আঘাত করার সাথে সাথে এই পাথরটিরও তীব্র যন্ত্রণা অনুভব করল, কিন্তু সে স্থির থাকলো। সে জানতো এই যন্ত্রণার পরেই লুকিয়ে আছে এক অপূর্ব রূপ। ভাস্কর দিন রাত এক এক করে পরিশ্রম করলেন। পাথরটির হাজারো আঘাত সহ্য করলো, কিন্তু একবারও অভিযোগ করলো না। কয়েক সপ্তাহ পর সেই সাধারণ পাথরটি এক অতি সুন্দর দেব মূর্তিতে রূপান্তরিত হলো। গ্রামের মানুষ যখন নতুন মন্দিরের জন্য মূর্তি নিতে এলো, তারা ভাস্করের সেই অসাধারণ মূর্তিটি পছন্দ করলো। যাওয়ার সময় তারা একপাশে পড়ে থাকা প্রথম পাথরটিকেও সাথে নিয়ে গেল, যাতে মন্দিরের সিঁড়ি তৈরি করা যায়। উদ্বোধনের দিন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। মানুষ দ্বিতীয় পাথর থেকে তৈরি মূর্তিটিকে ফুল আর চন্দন দিয়ে পুজো করছে, আর প্রথম পাথরটি সিঁড়িতে পড়ে থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের পায়ের নিচে পিষ্ট হচ্ছে। প্রথম পাথরটি তখন দুঃখ করে মূর্তিকে বলল, তোমার কত ভাগ্য, সবাই তোমাকে সম্মান করছে আর আমাকেই সবাই পদদলিত করছে। মূর্তিটি শান্ত স্বরে উত্তর দিল, বন্ধু, ভাস্কর যখন তোমাকে গড়তে চেয়েছিল তখন তুমি সাময়িকভাবে কষ্ট সহ্য করতে রাজি হওনি। আজ তুমি যে কষ্ট পাচ্ছ তা তো সেই দিন কষ্ট সহ্য না করার ফল। আমি সেদিন বাটালের আঘাত সহ্য করেছি বলেই আজ আমি পূজিত হচ্ছি। তাহলে এই গল্পটির মূল কথা কি? যে সাফল্য এমনি এমনি আসে না। যারা শুরুতে প্রতিকূলতা এবং কঠোর পরিশ্রমের যন্ত্রণা সহ্য করতে পারে, পৃথিবী শেষ পর্যন্ত তাদেরই সম্মান জানায়। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।